আসসালামু আলাইকুম। জার্মানি নাকি আইসল্যান্ড, কোথায় সহজে ভিসা পাবেন? সেনজেন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কান্ট্রি চুজ করা সবসময় ইম্পর্টেন্ট, এটা অনেকেই জানেন। আবার অনেকের এ সম্পর্কে ধারণা একটু কম, হয়তো অনেকে ভাবেন যে অ্যাপ্লাই করলেই হয়তো হবে। দেশ সিলেক্ট করা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এক্ষেত্রে একটু ওয়াইজলি ডিসিশন নিতে হবে, অথবা ওয়াইজলি আপনাদের একটু চুজ করতে হবে যে কোন দেশে ভিসা অ্যাপ্লাই করা আসলে উচিত। সো এই দুই দেশের মধ্যে অনেকেই জানতে চান যে কোথায় অ্যাপ্লাই করব। অনেকে কলস করে জিজ্ঞেস করেন যে জার্মানিতে অ্যাপ্লাই করব কিনা, আইসল্যান্ডে অ্যাপ্লাই করব নাকি কোথায় অ্যাপ্লাই করব এবং কেন। সো এই বিষয়ে আজকে আপনাদেরকে কিছুটা ধারণা দিব এবং এই দুই দেশের মধ্যে হচ্ছে কেন এবং কোন দেশে অ্যাপ্লাই করাটা বেটার হবে সেটাও বলবো। প্রথমে বলে দিচ্ছি, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে। অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে। এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন, চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কোনো ধরনের কোয়ারিজের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সো এক কথায় যদি উত্তর দেই, জার্মানি এবং আইসল্যান্ডের মধ্যে অবশ্যই আপনারা আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন। ফার্স্ট অফ অল, আমি জার্মানিতে অ্যাপ্লাই না করার কিছু কারণ বলছি এবং সেই কারণগুলোই আইসল্যান্ডে অ্যাপ্লাই করার জন্য কেন হচ্ছে আপনারা চুজ করতে পারেন সেটাও বলবো। প্রথমত, আইসল্যান্ড ডকুমেন্টেশনের ক্ষেত্রে খুবই সহজ এবং জার্মানি ঠিক ততটাই স্ট্রিক্ট। কারণ জার্মানিতে যদি আপনারা অ্যাপ্লাই করেন, ডকুমেন্টেশনের স্ট্রিক্ট একটা বিষয় আছে, তাদের রিকোয়ারমেন্ট একটু ডিফারেন্ট। সো এটা একটা কারণ। একইভাবে আপনারা আইসল্যান্ডে কিন্তু সহজ কিছু ডকুমেন্টেশনের মাধ্যমে ভিসা পেতে পারেন। সেকেন্ড, আপনারা জার্মানির জন্য অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনাদের ভিসা অ্যাপ্লাই করার প্রথম স্টেপই হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া। অ্যাপয়েন্টমেন্ট যদি না নিতে পারেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। সো জার্মানির অ্যাপয়েন্টমেন্ট স্লটসগুলো পাওয়া খুবই টাফ অ্যান্ড ডিফিকাল্ট। দেখা যায় অনেক সময় 2 মাস 3 মাস ওয়েট করতে হতে পারে, অথবা তারও বেশি, আবার অনেক সময় পাওয়া যেতে পারে। সো এটা খুবই আনসার্টেন। সো সেই তুলনায় আইসল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি সহজ। আপনারা চাইলেই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারছেন উইদিন 1 উইক। সো এটা আরেকটা রিজন। নাম্বার 3 হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্টের যে প্রসেসটা। অনেক ধরনের হচ্ছে রিকোয়ারমেন্ট ছাড়াও জার্মানিতে যেটা হয়, আপনাদের অ্যাসেসমেন্ট খুব স্ট্রিক্টলি করা হয়, যে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি একদম এক্স্যাক্ট না হয় সেক্ষেত্রে ভিসা দিতে তারা একদমই ইন্টারেস্টেড হয় না। সো ছোটোখাটো কোনো ধরনের কোনো মিস্টেক বা কোনো কিছুই তারা সাধারণত ছাড় দেয় না। সেই ক্ষেত্রে আইসল্যান্ড কিন্তু অনেক ফ্লেক্সিবল। আপনারা যদি বেসিক কিছু রিকোয়ারমেন্ট ফলো করেন, আদার্স অনেক কিছুই ফলো না করলেও ভিসা দিতে তারা ইন্টারেস্টেড থাকে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জার্মানিতে ইন্টারভিউ দেওয়ার একটা বিষয় আছে। সো মোস্ট অফ দ্য টাইম ইটস নট সার্টেন, যেমন হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলা থাকে যে আপনাদের অফিসিয়াল ইন্টারভিউয়ের সেশন আছে, সেটা যে কোনো সময় আপনাদেরকে তারা ইন্টারভিউর জন্য ইনভাইট করতেই পারে। কিন্তু আইসল্যান্ডের বিষয়টা একদমই ডিফারেন্ট। আপনার কোনো ধরনের কোনো অফিসিয়াল ইন্টারভিউ নেই। আপনি ভিএফএস গ্লোবালে যাবেন, আপনার ফাইল জমা করবেন, ডকুমেন্টস জমা করবেন, বায়োমেট্রিক দিবেন, শেষ। এতটুকুই কাজ। আপনার কোনো অফিসিয়াল ইন্টারভিউতে আপনার হচ্ছে অ্যাটেন্ড করতে হবে না। সো এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। অনেকেই যেটা করেন যে ডকুমেন্টস ভালো থাকার পরেও কেউ যদি ফেস টু ফেস আপনাকে কোনো প্রশ্ন করে, সেটার অ্যান্সার করতে গেলে হয়তো ফাম্বল হয়ে যায় অথবা কিছু ভুল হতে পারে। সো এই রিস্কটা কিন্তু আইসল্যান্ডের ক্ষেত্রে নেই। অ্যান্ড লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে অ্যাসেসমেন্টের সময়টা। আইসল্যান্ডের কিন্তু আপনারা 2 সপ্তাহের মধ্যে 2 উইক্সের মধ্যে রেজাল্ট পেয়ে যাচ্ছেন, খুবই কম সময় কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। বাট জার্মানির ক্ষেত্রে আপনার অ্যাসেসমেন্টের টাইমিংটাও অনেক বেশি লং অন্যান্য এম্বাসির থেকে বা অন্যান্য কান্ট্রির থেকে। সো এই কারণে আমি বলবো যে দুটোর মধ্যে যদি আপনারা তুলনা করতে চান, অবশ্যই সব দিক থেকে আইসল্যান্ড বেটার। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, ভিসা রেশিও বা ভিসা দেওয়ার ক্ষেত্রে দিতে ইন্টারেস্টেড কারা, সেটাও আইসল্যান্ড। কারণ জার্মানিতে হচ্ছে আপনি যতই ভালো প্রোফাইল হোক, যতই ভালো ডকুমেন্টেশন হোক, যখনই দেখবে যে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার কেউ, তখনই তারা তাদের স্ট্রিক্ট যে বিষয়টা সেটা অনেক গুণে বাড়িয়ে দেয় এবং ভিসা দিতে খুবই কম ইন্টারেস্টেড থাকে তারা। কিন্তু আইসল্যান্ডের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণই আলাদা। আর আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ট্রাভেল হিস্ট্রি। জার্মানি মোস্ট অফ দ্য টাইম ট্রাভেল হিস্ট্রি ফলো করে, কারণ ট্রাভেল হিস্ট্রি না থাকলে তখন ভিসা না দেওয়াটাই তারা সব থেকে বেশি হচ্ছে প্রেফারেবল মনে করে। কিন্তু আইসল্যান্ডে কিন্তু ফ্রেশ পাসপোর্টেও আমরা ভিসা পেয়েছি। সো অনেকগুলো পয়েন্টস আমি বললাম, অনেকগুলো কারণ আমি বললাম, যে কারণগুলোর জন্য আপনারা আইসল্যান্ডকে চুজ করতে পারেন ইনস্টেড অফ জার্মানি ভিসা অ্যাপ্লাই করার জন্য এবং ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।